রুটির উপরে গ্রেট করা চিজ দিয়ে একটু শ্রীরাচার সস দিয়ে দিলাম হালকা। এখন এই যে কি জানি এটার নাম ভুলে যাই আমি, সালামি। সাইফানের টিফিন রেডি। কি খেলাবা? শাশুড়ি বলছে যে আবার কলা কেন? কলা সকালবেলা দিব কি? দেখি সাইফান একটা সবাইকে সালাম দাও। সাইফানের আজকে ক্লাসে মনে হয় পড়া হয়নি। সাইফান এখন স্কুল যাওয়ার এমনি রিডিং করতেছ। আজকে বাতাসে উড়ে যাচ্ছে সব কিছু, এত বাতাস। এই স্যান্ডেলটা তো ভালো, যেটা পরে আসো। বাজারে এটা পরা ছিল। আব্বুর কালারটা খুব সুন্দর, দেখো। আর আমার আব্বুর কালারটা এটা সাদা ছিল না? হ্যাঁ, সাদাটা উমরাতে যা ভালো লাগছে, সবাই সাদা পরে। আমাদের দেশে আবার সাদা স্যান্ডেল কম না, আমাদের দেশে ময়লা বেশির জন্য সাদাটা কম পাওয়া যায়। সাইফানের বাবা ফোন দিছে না, কাল 11:30টার সময় মসজিদে অ্যানাউন্স করছে যে একজন মারা গেছে। এই যে সবসময় এই যে এই বাসাটা, কিন্তু আমরা ঈশান নামাজের পর রাত্রে যখন হাঁটতে গেছিলাম ঈশান নামাজের পর, তখন হয়তো বা অসুস্থ, তখন হয়তো উনি ঈশান নামাজ পড়ছে, তো ওখানেই দাঁড়াইছিল হয়তো, সব বাড়িওয়ালাগুলো একসাথে। সাইফানের বাবা বলতেছে যে হঠাৎ করে মারা গেছে, সবাই দেখতে যাচ্ছে। এই যে এই বাসায়, এই বাসায় সবাই দেখতে যাচ্ছে। সাইফানের বাবা বললেও নামাজ পড়ে ওনার সাথে, ঈশান নামাজও রাতে পড়ছে মনে হয়। সকাল সকাল একটা অনেক মন খারাপের খবর পাইলাম। সুজন ভাই আমাদেরকে জানাইলো আমরা মানে একজন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের এলাকাবাসী। সব থেকে বড় কথা হচ্ছে আমরা একসাথে নামাজ পড়ি এবং সে অনেকদিন ধরেই অসুস্থ। প্রবাবলি ওনার এক সাইড একটু প্যারালাইসিস টাইপের। গতকালকে রাতে ঈশার নামাজও উনি মসজিদে পড়ছে, আর তারপরে উনি মারা গেছেন। সো লাইফ যে কী পরিমাণ আনসার্টেন। আর গতকালকেও সম্ভবত আমি ওনাকে দেখছি, তার আগের দিন আমি ওনাকে দেখছি, ওনার পাশেই আমি নামাজ পড়ছি, আমি আর সাইফান, এটা আমার মনে আছে। আমাদের এলাকাতে আমি যেহেতু তেমন কোনো মানুষজনের সাথে মিশি না, মসজিদেই যাই, মসজিদে সব মুরব্বীরাই বলতে গেলে আমার, তাদের সাথে সালাম দেওয়া হয়, কথাবার্তা নাই, সম্পর্ক নাই, বাট সালাম দেওয়া হয়, দেখা হয়, কে কোথায় নামাজ পড়ি একটা ডেফিনিট মোটামুটি একটা জায়গা থাকে। যেমন মসজিদে ঢুকে আমরা বাম সাইডেই নামাজ পড়ি বেশিরভাগ সময়। আমাদের আশেপাশে কারা থাকে ওই ফেসগুলো সবসময় কমনই থাকে। তো এখন থেকে আর ওই জায়গায় ওই চেয়ারে আর কেউ বসে নামাজ পড়বে না। ছোট বলি করা কি 50 টাকা রাখা যায়, দুইটা নিতাম ভাই। ফুলকপি 80 টাকা বেচুন না, বিসমিল্লাহর সময় দাম চাইছে 100 টাকা বেশ ফুলকপি। ফুলকপি নাই, তারপরে তো আমরা সংগ্রহ করে আনি। তারপরে অনেক বেশি দাম চাচ্ছেন ভাই। আগে না ভাই, আরো মোকামি না, এই জায়গায় দাম বেশি। আমরা তো লাভ করে 10 টাকা বেচতে হয়, এই বিষয় করি। তিতা পাট শাক নিলাম, কচু নিলাম, ওস্তা নিলাম, ভালোই অনেক কিছুই নিলাম। এই বাজারের একটা প্লাস ফুলকপি নিলাম একটা। খুব ভালো কাঁঠাল দেখা যাচ্ছে, বাহ, অবাক হয়ে গেলাম তো। আমার এটাই দেশের বাড়ি হয়তো ওনার। আজকে একটু ভাত আছে, ভাজা ভাত বানাবো। এই যে খালাম্মা বলতেছে তখনই হলুদ আর লবণ খালাম্মা পেঁয়াজের সাথে দিয়ে দেয়, আমি আবার ভাতের সাথে পরে দেই, বলতেছে দিলেই হলো আগে, তাহলে হলুদের ঘ্রাণটা হলো ইয়া হয়ে যায় না। ভাত করতে আর দিও না। একটু ছোট ছোট দেখে দেন ভাই, চর্বি ছাড়া ভাই, একটু কষ্ট করে বড় ভাই দেন দেন। হ্যাঁ, পরে হলুদটা মিলাইতে কষ্ট হয়, এই সিস্টেমটাই তো ভালো, হলুদটা মিলে যায় সুন্দর। আজকে কেউ আমরা ভাত, কেউ ভাজা ভাত, খালাম্মা এই যে জাউ ভাত, আর হলো কি রুটি, যা খাবো। খালাম্মা আমার সাথে আমার নানির মিল পাচ্ছে। কালকে আমার কাছে আমার মা এমন কিচ্ছু নষ্ট করে না। আসলে তোমার মা কোনোদিন কোনো জিনিস নষ্ট করতে না, আর যারা নষ্ট না করে তাদেরই আল্লাহ খুশি হয় কোনো খাবার। কমলা বিল্ডিং সাদা বিল্ডিং লোক মারা গেছে। হ্যাঁ,
কমলা বিন ঢাকা শহরে দেখছেন খালামা, খালি মসজিদে মাইক ছাড়া কেউ বোঝা যায় না দুনিয়াটা কেমন কঠিন না। এই জন্য তো বলি, শোনেন আপনারা যে ভয় পান মরে যাবো বলে লাভ নাই। আল্লাহ যখন নেবে তখনই, তার আগে একটা সেকেন্ড কারোর হুকুম নাই। হয়তো কালকে উনি নামাজ পড়ে একসঙ্গে গল্প করছে, কয় বন্ধু দেখলাম অনেকেই গল্প করছে। কালকে আম্মু আর খালামা গেছিল রাতে হাঁটতে আর ঔষধ আনতে, তখন হলো ওই বাড়ির সামনে অনেক ভিড় দেখছে, হয়তো বা তখনও মারা যেতে পারে, আমরা জানি না। না ওই বাড়ির এই পাশে নামাজ পড়ে সবাই চার দোকানে আড্ডা মারতেছে সব, আর তরকারি দোকান। চার দোকান তো আমাদের বাড়ির সামনে, ওই তো ওখানে সবাই আড্ডা দিচ্ছে সব বাড়িওয়ালা। নামাজ পড়ে সবাই চা খায় যায়, ওই জন্য ওই চায়েওয়ালার দোকান বা 20-22 বছর আগের, চাটা ভালো বানায়, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কাবলি ছোলা ভালো হবে না ভাই? এটা আমাকে তাহলে 2 কেজি দেন তো, নাহলে 1 কেজি দেন আপাতত, 1 কেজি। হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালোই বাজার করলাম দেখতে না দেখতেই। মুরগি টুরগি, কলা নিছি, তারপরে এখান থেকে লবণ, চিনি, করে মশলাপাতি ভালোই নিলাম। লিস্টে ছিল না, তারপরেও নিজের বুদ্ধি ব্যবহার করে একটু বাড়তি কিছু জিনিস নিলাম। ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে এখন, বাতাস, খুব বাতাস, আর উপরে দেখতে পাচ্ছেন অন্ধকার, প্রবাবলি বৃষ্টি হবে। এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু, পরীক্ষার্থীদের রাস্তায় দেখা যাচ্ছে না চাচা? হ্যাঁ, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, কি বলেন? 100তে 100। আমাদের প্রিয় জুয়েল ভাইয়ার মেয়ে সোহার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দোয়া চাইলো। খুবই পছন্দের মানুষ আমার সোহা, সবাই দোয়া করবেন ওর জন্য, পরীক্ষা সহজ হয়। যুদ্ধ হওয়া সারা পৃথিবীর জন্যই ক্ষতি, লাভ কারোই হয় না। গতকালকে আমরা যে খেলা দেখছি, সেই খেলার একটা সামারির মতন দিচ্ছে, সেটা আমি আর আব্বু দেখতেছিলাম। ইনশাল্লাহ আমরা একদিন টি-20 খেলা দেখবো, সেই মজা হবে। টি-20 খেলা দেখবো। টি-20 খেলা তো বর্তমানে ঢাকাতে তো হচ্ছে না, দেরি হবে একটু, ওই হতে 2 মার্চে আসবে, মার্চ এপ্রিল মেতে, মে মাসের 2 মেতে আসবে খেলা। ওদের শিডিউল হলো কি, এরা চলে গেছে এখন চিটাগাঁয়ে খেলবে, ওরা এরা হলো এরা 24 তারিখে খেলবে। এরপরে আবার এরা 2টা ওখানে টি-20 খেলবে চিটাগাঁয়ে, 4 দিন পর। লাস্টে ফাইনাল খেলাটা খেলবে হলো টি-20 এখানে, সেটা হলো 2 মার্চ। বুঝতে পারছি, কারণ এখানে মার্চ এপ্রিল মে, 2 মেতে। নাহিদ রানা প্রশংসা না করলে হয় না, ওর প্রশংসা করতেই হবে, ওর প্রশংসা যে কোনো বাংলাদেশকে বলতে হবে এবং পৃথিবীকেও স্বীকার করতে হবে যে বাংলাদেশে একজন প্লেয়ার আছে, সেটা হলো নাহিদ রানা। আমি এখন রুটিগুলাকে ডালের মধ্যে ভিজিয়ে রাখবো, আর এবারের লাল আটা রুটি বানাইছে, খুবই ভালো লাগতেছে খাইতে। খালামা, আপনার মনে হয় লাল আটা রুটি খাওয়া যাবে? কোনো কিছু নিষেধ করে নাই তো সাইমা আন্টিকে, হালাল। হাইমার জন্য কোনো এই যে সমস্যা নেই। তোমাদের ভাতটা ট্রাই করতে পারো তোমরা। আব্বু আপনি আর চিকেন শেষ করে ফেলেন। কেন এটা আমার খাওয়া যাবে না? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন কোনটা খেলে সমস্যা। হ্যাঁ, পেঁয়াজি খাই কালকে যেমন সমস্যা হয়েছে, পেঁয়াজি আর খাবেন না। বাট তার মানে আপনার পেঁয়াজি না, ডালে সমস্যা। ডাল ছাড়া খাই দেখেন কেমন লাগে। তাহলে ডাল ভাজলে সমস্যা। ও কাঁচা ছিল, ইয়েস। সবই খাইলাম, ভাজা ভাতের সাথে ধনিয়া পাতা আগে খাই নাই তো কোনোদিন, ভালোই লাগতো অন্যরকম। আপনার আপা খাচ্ছে কবুতরের মাংস দিয়ে ভাজা ভাত, বাবা দেখেন দর্শক, সেই এখন একটা মাখানি দিবে। আম্মু আবার ডিম আমাকে তুলে দিচ্ছে, আমি ইচ্ছা করে ডিম ভাজি নাই, কারণ এটা শাশুড়ির ভালোবাসা, বুঝছো? হ্যাঁ, যে কাম্মি ডিম লেনি, এটা হইতে পারে, আমি দিব ডিম। আম্মু আবার ওই পোস্ট ডিম অর্ধেক উঠাই দিছে, জানো? এটাই তো ভালোবাসা। আমি তো করতেই পারি, এই যে না, এই দেখো, এই যে মাংসটা আমার আর আম্মুর খাইতেই হবে। শাশুড়িদের শেখা উচিত আম্মুর কাছ থেকে। না খাইলো না, ধরলেও না তো। আচ্ছা আম্মু, সবাই যে তোমার এত প্রশংসা করে, ভাবি হিসাবে নাম্বার 1, মা হিসাবে নাম্বার 1, শাশুড়ি হিসাবে নাম্বার 1, তোমার কেমন লাগে? ভালো লাগে শুনতে? আম্মু সব দিক দিয়ে আমি বলবো কেন মানে কয় মানুষ জানে? হ্যাঁ, আচ্ছা বউ হিসাবেও নাম্বার 1? না, আমি কই সব দাঁড়াও, বউ হিসাবে নাম্বার 1? নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, এবার কথা কয়। বলতেছি কি জন্য, হ্যাঁ, এই মহিলা কিন্তু কথা কম কয়,
কথা কম কয়, আচ্ছা। মানুষের তার কথা কথা কম কয়, আর যখন কথা কয় হ্যাঁ। কথাগুলো খুব মূল্যবান কথা কয়, এই জন্য লোকে তাকে পছন্দ করে। না না না, উনি সত্যিকারই ভালো মানুষ। কথা কই না, কথা কয় না। যেটা দরকার সেটা আমাদের ফ্যামিলিতে আম্মু হচ্ছে চুপ থাকে, আর আমাদের পরিবারের বাকি সবাই বেশি কথা বলে। আমরা সকলে কথা কই। সবাই বেশি কথা কয়। আইমা কয়, আমি কই, শিল্পী কয়, কাম্মি কয় সবাই। কামিও কয়, আবার গরি আপাও কয়। না, গড়ি আপা চুপচাপ। তাই না? হ্যাঁ, কম কথা কয় না? বোনদের তো সবচেয়ে আর কথা সেলিনাও তো কম কথা কয়। হুম। সেলিনাও তো কম কথা কয়, বেশি কয় না। আম্মু অত বেশি কথা কয় না, কিন্তু আমার আম্মু আপনার থেকে বেশি কয়। আপনি হ্যাঁ। একদম তোমার ভাই বড় লাগে মেলা লোক, হ্যাঁ বলা আমার যায়। ভাই কথা বলার লোক নেই। কথা বলার লোক নেই। বলার হ্যাঁ, লোক নেই। আসলে। না আম্মুর কি গুণ আছে যেটা আমি বলবো, আম্মু না ধরো কি সেটাকে কিভাবে বলবো, ধৈর্য আছে প্রচুর। ধৈর্য ক্ষমতা, আম্মুর একটাই এত জিনিস আছে, ধৈর্য। ক্ষমতা অনেক কঠিন, মানে প্রথম জীবন থেকে ভাবি কথা বলার লোক সকালবেলা আব্বু আসে আম্মুকে বললো কি জানো, তোকে তো দেখাই যায় না ডুমুরের ফুল। তাও আব্বু কিছু বললো না, আমি হলে ধরে কইলে আমি বলতাম আল্লাহ, আমি বলি কি বলতাম জানো, মারা গেছে। লোকটার সাথে আব্বু তুমিও চিনবা লোকটা। কবুতরের মাংসটা ভালোই লাগতেছে, আজকে আরো ইয়ে হয়েছে, মশলা টশলা আরো ঢুকছে। হাড্ডিটা মানে এই যে চাবাচ্ছি না, হাড্ডির মধ্যে টেস্ট গেছে। আম্মুকে দিয়েছিল কাসুরি মেথি, এটার ঘ্রাণটা আমি গরমের সময় পাইনি, আম্মু পাইছিল, এখন পাওয়া যাচ্ছে। মাংসতে পুরো ঢুকছে না কাবলি ছোলা আনছে একটা। আনছো ছোলা রান্না সিদ্ধ করে দেবানি। রংপুর থেকে কালকে আলু পাঠাইছে, সেই আলু হলো দিয়ে মোয়া মাছটা রান্না করব। খালামার জন্য বের করলাম রুই মাছ, খালামা একটু ছোটো মাছ কাটা বাছতে পারে না। আর আম্মুর জন্য বের করছি শোল মাছ, লাউ দিয়ে হবে। আর আব্বুর জন্য এই যে রিক্সালা চাচা দিছিল এই মাছটা, মোয়া মাছ, এই মাছটা রান্না করে দেবো আলু দিয়ে। এই আলুটা এত চিকন হয়, মাছে কিংবা যে কোনো ভাজিতে দিলে খুব টেস্ট হয়। এই যে এমন চিজ বানালে দেখতে কি সুন্দর হবে দেখেন। হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা একটু মাখায় রাখলাম। আজকে শিমুর মতন করে আলু কাটছি, ছোটো মাছে এইভাবে আলু কাটেও মাখায় বসায় দেব। কসলায়, অনেক কসলায় আলুটা, ও হাত দিয়ে এমনভাবে কসলায় মিসমিসা বানায় ফেলে। আমি আর ভয় পাই, মরিচ টরিচ নাড়তে আমার খুব ভয় লাগে, হাত জলে গরমের দিন। এই যে এইভাবে করে করে এত সুন্দর করে মাখায়, আল্লাহ যেন ওর মতনই স্বাদ আসে। আম্মু বলতেছে তুমি আজকে ছোটো মাছটা রান্না করো। মানে মাখাইতে মাখাইতে আলুটা অর্ধেক হয়ে যাবে, আলুর একটা এই যে পানি বের হবে, সব সব ভাব চলে আসবে। এখন বেশি করে এই যে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে মাছগুলোকে আলতোভাবে দিয়ে আর একটু নেড়ে চেড়ে বসাই দেব। এই হলুদটার ফেলে দিই না, মধ্যেই দিয়ে দিই। চাচা আমাকে এত ভালোবাসে, দেখেন মাছ কাটে দিছে কি সুন্দর করে। এভাবে করে শিল্পী খালামাই মাছ কাটে। আমাদের আবার ছোটোকালে মাছের মাথা টাথা খুব খাওয়াইতো আব্বু চাচা মিলে, জোর করে করে যে মাথায় সব চোখের জ্যোতি হবে। একদম পানি খুবই সামান্য, এই যে আমার খালি জাস্ট হাত ধোয়া পানিটুকু। শিমু মাছ রান্নায় পানি দেয় না বেশি, আর ঢেকে দিলে আর ঢাকনা খুলবে না। ওর শাশুড়ি এইভাবে রান্না করে, কিভাবে যে হয় আমি অবাক হয়ে যাই। এই যে পানি দেখেন একদম সামান্য, ও মনে হয় এর থেকেও কম দেয়, আমি তো একটু বেশি দিয়ে ফেললাম। প্রথমে একটু চুলাটা 1-2 মিনিট একটু জোরে থাকবে, জাস্ট কড়াইটা গরম হবে, তারপর কমাই দিবে, আর নাড়বে না, ঢাকনাও খুলবে না। আমি একটা ভুল করছি, রসুন বাটা দিতে, রসুন বাটা দিয়ে দিবেন আপনারা, ওর মতন ভুল করবেন না, একবার মাখাই দিতে হবে। এই জন্য একবারও ঢাকনা খুলি নাই এখন পর্যন্ত, কিন্তু বাইরে সেন্ট আসতেছে। আর পানি দেখা যায় একটু ছাড়ে, আর একটু দেখেন, আপনাদের একবার খুলেই দেখাই, দেখেন পানি যতটুকু দিছি তার থেকে একটু বেড়ে যায়, বের হয় টমেটো আলু সব কিছু থেকে। মিষ্টি কুমড়া দিয়ে আজকে বড়ি দিয়ে একটা বেগুন আলু দিয়ে ঘাটি হবে। মিষ্টি কুমড়ার অবস্থা দেখেন, এখন গরমের দিন কোনো জিনিস রাখা যায় না, যতটুকু নেওয়া গেল নিলাম।
আর এখানে সাইফানা বাবা সকালে বসে ও লাউয়ের সবজি খাবে, ওর জন্য লাউ কাটলাম। আম্মু শোল মাছের সাথে একটু লাউ, আর খালাম্মা কাসুরি মেথি দিয়ে শুধু খালাম্মার জন্য মাছ রান্না করবো 2 পিস। মাছের যে ঘ্রাণ বের হয়েছে মাশাআল্লাহ, পানিটা জাস্ট শুকায় নিলেই শেষ। খালাম্মার মাছ আপনারা অনেকে আমাকে বলছেন আমি খালাম্মার জন্য কি রান্না করি সেগুলো যেন ভিডিও করি। দিছি হলো পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তো মেথি ফোড়ন তখন ভালো লাগে না, টমেটো দিয়ে মেথি ফোড়ন দিব আজকে। ধনিয়া, জিরা, লবণ, হলুদ আর তেল সামান্য 1 চামচের মতন, এইটুকু। আর দিব হলো রসুন বাটা। কাজ তখন থেকে করেই যাচ্ছে, থামে না। দেখেন কিছুই না, একটু না বসলে ভাল লাগবে? আপনি অসুস্থ মানুষ। ভালো লাগে না গো বাবা, মনে হয় পঙ্গু হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। আরে না, সকাল থেকে এখানে যত কাজ ছিল দেখা যাচ্ছে, থালা বাসন মাজতেছে, এ করতেছে, থামে না। সব মশলা দিয়ে মাখায়। এখন এই যে কাসুরি মেথি, যেটা হলো মেথির গাছের পাতা শুকায় রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা মেথি 4-5টা দিতে, 2-3টা দিতে পারেন, আর একটা টমেটো। তেল কমে রান্না বেশিক্ষণ থাকেও না, দেখা যাচ্ছে সন্ধ্যায় গরম না করলেই খুব তাড়াতাড়ি পচে যায়। আর আমাদের আজকে পাট শাক, তিতা পাট শাক সাইফানা বাবা নিয়ে আসছে একবারে। পাইকারি বাজারে গেছিলো আজকে সকালে, বাজার ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমাদের শেষ হয়েছে। এবার রাখে আসি। শৈল মাছ দিয়ে লাউ আম্মু একবারে ঝোলও দিয়ে দিছে, কষায় লাউ দিয়ে একটু কষায়। আজকে লাউটা ভালো না, এখন কেমন যে হবে আল্লাহ জানে। এই যে আমি একটা লাউ গোটা কাটছি, সাইফানা বাবা বলছে সবজি খাবে আম্মু, কি যে হবে। লাউ গুঁড়া হয়ে গেছে, এই যে বিচি। 2টা লাউ ঘরে ছিল। এই বড়ি দিয়ে আম্মু একটা সবজি বানাবে, এই যে মিষ্টি কুমড়া, বেগুন আর ঘন্ট। মিষ্টি কুমড়া আলুটাকে আম্মু সুন্দর করে যে ঘেটে দিল, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে। দেখেন কালারটা কি আসছে। আর এদিকে আমি শাক ধুয়ে দিছি। আজকে মুরগির বুকের মাংস আনছে, অনেকদিন থেকে মুরগির বুকের মাংস আনার সময় পাচ্ছিল না, সব ভাগাভাগি করে রাখি। আজকের একটা মুরগি রান্না করি। আম্মু এদিকে যে পাট শাক বসাই দিছে, আর এদিকে লাউ দিয়ে সবজি। লাউ একদম খারাপ হয়ে গেছে, 2 দিন আগের না। কাক আছে না, বসেই থাকে। আয় আয়, এর সাথে এতগুলি দিব। কোথায় দেখেন, এই সাইড থেকে বেরোচ্ছে আম্মু, দেখেন। হ্যাঁ, ওরা আমার অপেক্ষাই করে। ভালোই লাগে না? আম্মুর মায়া হয়ে গেছে ওদের দেখে। আম্মু বিড়ালকে খাবার দেয় বাড়ির চাতালে, তাই বলতেছে। আম্মু রান্না করতেছে, আর কাকটা একদম এখানে আসতেছে। কত সাহস আম্মু, দেখেন। দেখলেন না, ওরা চালাক আছে সব, একদম আসে উড়ে নিয়ে চলে গেল। আরো আছে, মুরগি কাটলে ওদের ঈদ মোবারক। দেখেন সাহস কত। 2জন দাঁড়াইছি, তাও ভয় পায় না যে ওকে ধরবো। আজকে আমাদের খেসারির শাক, এটা ফ্রিজে সিদ্ধ করা ছিল, আর পাট শাক। আমি আর আম্মু বলতেছি আমরা কি রান্না করতেছি টের পাচ্ছি না, হবে তো। আম্মু বলছে না, ভালোই রান্না হয়ে গেছে। এখন মুরগি ভাত করে রাখলেই, আর আম্মু মুরগি রান্না করলেই শেষ। আজকে খালামা বলছে চাউ ভাত খাবে না আম্মু, শক্ত ভাত দিলেই হবে, মানে আমাদের সাথে দিলেই হবে, একটু নরম করে। 400 গ্রাম করে করে এখন ভাগ করে রেখে দেবো। এই যে মুরগির মাংস এখন সব প্যাকেট হয়ে যাচ্ছে। আর আম্মু সবজির কালার দেখেন, লাউ দিয়ে। আপনার রান্না আমাকে ভিডিও করে করে দিতে বলতেছে। সজনাতে ওই দিন কী মশলা দিচ্ছি, কিন্তু আসলে আমি এই যে আম্মুকে একটু আগায় দিচ্ছি, তো ওইভাবে করে রান্নার সব রেসিপি নেওয়া সম্ভব হচ্ছে না। রান্না করতে 3টা বাজবে। হ্যাঁ, এই জন্য আমি ওইভাবে করে রান্না আপনাদের দিচ্ছি না। আর বাসায় সবাই রুগীর তরকারি আলাদা, আমাদের তরকারি আলাদা। আর হ্যাঁ, আমাদের খালাম্মা থাকলে আমরা তখন সব কিছু দেখাইতে পারি। দেখা যাচ্ছে খালাম্মা ক্যামেরা দিয়েছে, সব কাজ করতেছে, আমি তখন ধরে আসি। এই যে আমাদের ভাজি রেডি হয়ে গেছে। আজকে দই বানাবো, দুধ নিয়ে আসছে। তারপরে এদিকে মরিচের গুঁড়া শেষ হয়েছে, মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়াটা 1 নম্বর বাজারে খুব ভালো পাওয়া যায়। ধনিয়া গুঁড়া
কেনা প্যাকেটের থেকেও ভালো। জিরা, কাবলি ছোলা, অনেক কিছু নিয়ে আসে, চিনি, তীরের লবণ, সারফেক্স ভীম নিয়ে আসছে, আরও কী কী নিয়ে আসছে, ফুলকপি, কচু নিয়ে আসছে দেখতেছি, গাজর, করলা, সুন্দর বাজার আনছে। আমি এগুলো বেরি করি নাই। বেগুন, ফুলকপি একটা আজকে বলছে 80 টাকা নিচ্ছে। বেগুন ভর্তা খাওয়া, বড় বেগুন নিয়ে আসছে। একবার করে মানে সাবান পানি দিচ্ছি আর তারপরে একটা করে পরিষ্কার করে মোছা দিচ্ছি। এখন ঘরবাড়ি আমি আজকে সকালে মুছতে পারিনি, এখন একবারে চকচক করে মুছে আসছি। রান্নাঘর থেকে একটু মুছলেই শেষ। সাইফানা পাপা ইনশাল্লাহ স্কুল থেকে নিয়ে আসে। জানাজা পাইতে পারবা তুমি? পাইতে পারো মনে হয় না? যাও, আল্লাহ হাফিজ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করো। মনে হয় সবাই খেলে আমার গাড়িতেই দেখছে না? যে আঙ্কেলটা মারা গেছে সাইফান এখন চিনতে পারছে ওনাকে। তো যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমি বলছি সাইফানকে যে জানাজার নামাজ পড়বে নাকি। তো সাইফান বললো যে পড়বে। এখন ওর সোয়েটার, আইডি কার্ড এগুলো সব নিলাম। ও এখন শহরের নামাজ জামাতেরও কিছু রাকাত পাওয়া, 2 রাকাত পাইতে পারে। রুজু করে 2 রাকাত করে বাকি আবার যেটা মিসিং হয়েছে ওইটা পরে সুন্নত পরে জানাজার জন্য ওয়েট করবো। আমি তোমার ব্যাগ বাসায় রাখি আসছি, ঠিক আছে? দাদা মসজিদে আসছে সম্ভবত। মসজিদে হঠাৎ করে অনেক মানুষ, সব মসজিদ থেকে আসতেছে। বাড়িওয়ালা না, ভালো পরিচিত, ভালো মানুষ। যত মানুষ দেখতে তত বুঝবে উনি ভালো লোক। সাইফান খালি জুতা খুলে চলে গেছে মসজিদে, ব্যাগ থয়ে গেছে। জানাজা পাবে ইনশাল্লাহ। ওনার কি ঢাকায় মাটি হবে? সাইফান স্কুল থেকে আসে একদম জানাজায় চলে গেছিল। অজু করলা কোথায়? সাইফান তো কাপড়ও খোলে না, ওইভাবে ড্রেস পরে চলে না গেছে। থাক, তাও একসাথে নামাজ পড়তো। সবার জানাজা এভাবে হয় না। আমরা জানো কিভাবে ছুটে ছুটে লোক আসলো? প্রথমে কিন্তু এত লোক ছিল না। মসজিদ থেকে অনেক মানুষ, স্থানীয় মানুষ, পুরাতন মানুষ, অনেক লোক আছে। ওনার বয়স কেমন হবে? বয়স আছে তোমার বাচ্চা 4 বয়সী। তোমার দেখাইলো? হ্যাঁ আমরা দেখছি। ওনার বড় ছেলে বক্তব্য রাখলো মসজিদে, দোয়া করতে বলে সকলের জন্য। সাইফান খুব ভালো মতন ছিলেন এবং শিশিরও খুব ভালো না, মতন ওরা ছিলেন। পাশাপাশি নামাজও পড়ে। আমরা তো ওনার সাথে নামাজ পড়তাম। আমি হয়তো অত আইডেন্টিফিকেশন করতে পারি নাই, কিন্তু নামাজ কিন্তু ওর সাথেই পড়তাম। আচ্ছা, ও আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আল্লাহ তবে দোয়া করছে, অনেক দোয়া করছে। সাইফান ওনার পাশে বেশি নামাজ পড়তো। সাইফান নামাজ শেষে সাইফান ওনাকে সালাম দিত বেশি, তাই না? সব সময় সালাম দিত সালাম। সাইফানকে সব নামাজি মানুষরা পছন্দ করে। এই ঘাটি খেলে না, আজকে এই ঈশ্বর ঘাটির দিতে বলে অভ্যাস হয়ে মিষ্টি কুমড়া। ঘাটিটা একের মারাত্মক। যায়। আম্মু ও মিষ্টি কুমড়া খায় না, বুঝছেন? খালাম কলম খাইতে শুনেন তাহলে, বাপও খাবেন। তাহলে আপনি বুঝেন তাহলে ও আমাকে মিষ্টি কুমড়া আইন দেয় না কইলে। যা ঘাট পড়লো খাইতে বাধ্য হবে। আজকে খালাম এই মাছ আপনি খাইতে পারবেন, আমি কাঁচা মরিচ দিছি। আমার ভাইয়ের দাও না। আরে আল্লাহ, ভাত ভুলে এটা আপনার সরি আমি মনে নাই। আগে ওকে দেওয়া দরকার তো। আরে আমি ভাত বেশি। আমিও খেয়াল করি নাই। মিষ্টি কুমড়াও সাইমানটির হ্যাঁ, দুই রকমের বড়ি না? 2 না দিনের বড়ি। একই আজকের বড়ি। এবার যেটা আনছে শেষ করলাম। খালামা এবার যেটা নিয়ে আমাদের বাসায় আসছে। আজকে খালামার বড়ি শেষ। র ফ্লেভার পাওয়া যাচ্ছে বড়ির। লাউয়েরটাতে ওটা বেশি স্বাদ। ঝোল ঢুকলে মিষ্টি কুমড়া বড়ি একটা অন্যরকম স্বাদ হয়। খেসারির শাকটা এত স্বাদ হয়েছে, মানে আমি এটা সিদ্ধ করে রেখে দিছিলাম। অনেকগুলো শাক কিনছিল, ফার্মাসি এলাকার কথা বলো। অবাক লাগতেছে। একদম শীতের সিজনে শাকটাই আছে আমু না? আমু শুনে নেই আমার কথা। মাম্মু শীতের সিজনে সাদা আছে না? আজকে আমি শিমুর মতন রান্না করছি, অনেকটা টেস্ট আসছে। এই দেখো ঠিকই বানাইছে খাওয়া। এই যে গুড বাই, ঠিকই বানাইছে খাওয়া। কি জিনিস আব্বু? মাছ? কাউ ঠিকই বানাইছে। মাছটা কেমন হয়েছে? তুমি রান্না করছো না? টেস্ট হয়েছে? হ্যাঁ, এখন খাচ্ছি। খালামা ভালো লাগলো? আপনার মাছ কেমন? আপনার মাছে তো তেল তেল নাই। বাজার বের করার সময় পাইনি। বেগুনটা এত সুন্দর, এটা হলো ভর্তা বা চাক খাওয়ার বেগুন। আর ফুলকপি সিজনের ফুলকপির থেকেও সুন্দর। তাই বলতেছে এই অফ সিজনে ফুলকপিও বাজারে পাওয়া যাচ্ছে। কচু টচু ঢেলে রাখি, আমি সবজি বেরই করি নাই, যেভাবে পলিতে আনছে সেইভাবেই রাখছি।
এখন সব কলই ফাঁকা করি। কচু, ওই দিন ইতি খেলাম কচু ভর্তা খাওয়াইছে, খুবই ভালো লাগছে। দুধ আনছে, বরফ ছিল, এই জন্য আমি এতক্ষণ জাল দিই নাই। আজকে ইনশাল্লাহ দই বসায় দিব। এই যে বাসায় দই শেষ হয়েছে। জমিতে চাষ করে, কেউ খামারে কাজ করে। বিকালের নাস্তা ডিম সিদ্ধ আর আদা চা বানাই দিই। আজকে অনেকদিন পর চাচার সাথে দেখা। সালাম আলাইকুম চাচা। চাচা হলো ভোরবেলাও বেশ কয়েকদিন দেখছি, ভিডিও করে নাই। চাচা আজকে দেখতেছি বিকালবেলাও হাঁটতেছে। চাচা দেখো কি হাঁটতেছে না, চাচা এরকম করতেছে দেখো। চাচা কাপ মাসেলের এক্সারসাইজ করতেছে জানো। এই যে এ দেখো, এইভাবে উঁচু পায়ে করে এইভাবে করে হাঁটবা, তাহলে তোমার কাপ মাসেল ভালো এই থাকবে। যে এরকম করতেছে। এই যে ওইভাবে না, উনি তো ওইভাবে করতো, ওইটাও খারাপ না। হ্যাঁ, সামনে হাঁটলে এইভাবে পায়ে তো অনেক এরকম উপকার। করে করে হাঁটে, এরকম করে। এটা অনেক উপকার জানো। চালায় না, চালায় না, এরকম। কাপ মাসেলের উপরে হাঁটা ভালো। আমি এখন হাঁটতেছি এইভাবে, এইভাবে এভাবে করে প্রতিদিন বসে উপরে হাঁটলে, আবার তোমারটা হয় না তো? পিছনের হিল দিয়ে হাঁটলে, এই যে একবারে হিল দিয়ে এভাবে হাঁটতে হবে 5 মিনিট, সামনের হিল দিয়ে 5 মিনিট, তাহলে তোমার কাপ মাসেল সবসময় ভালো থাকবে। তোমার হয় না তো এরকম করে। আমি এরকম করে ধরেতেও পারি। তরমুজটা দেখতে লাল, কিন্তু কেমন জানি একটু থ্যাপথ্যারা চেহারা। কালকে খালাম্মা এক পিস খাই বলতেছে আমি তরমুজ ভালো না, পরে আমি খাইছি সব। তরকারি গরম করতেছি, সবাই নামাজ থেকে আসলে একবারে খাবার দিয়ে দিব। আর এখন এত গরম না, অন্তরে অন্তরে তরকারি গরমটা না গেলে তরকারি খুব তাড়াতাড়ি পচে যায়। ভালোভাবে ফুটায় নিচ্ছি। কবুতরের মাংস দুপুরে টেবিলে নিতেই ভুলে গেছি। ঈশান নামাজ পড়ে আমি আর আব্বু একটু হাঁটলাম, একটু গল্প টল্প করলাম আমরা, মনের সুখের গল্প, তারপরে দেশের পরিস্থিতি সম্বন্ধে অনেক তবে শান্তিতে নাই। একটাই কথা, গতকালকে ঈশান নামাজ যে বান্দাটা মসজিদে পড়ছে, আজকে সেই চেয়ারে আরেকজন বসে নামাজ পড়লো, এটা খেয়াল করলাম। এই নিজেদের কাছে খারাপ লাগে, বাট দেন এগেন জীবন কিন্তু থামে থাকে না কারোর জন্য। এটাই হলো বাস্তবতা। আমরা আমাদের ডিনার শেষ করলাম আর গতকালকের ভিডিও দেখতেছি সবাই মিলে খেলা। You are my hero, you are my superstar. আমাদের জীবনটা এত অনিশ্চিত, যেই মানুষটা কালকে এশার নামাজ পড়ছে সেই মানুষটা আজকে এতক্ষণে কোথায়। আমার এক মামা ছিল, মামার ডায়াবেটিক ছিল। মামা ঘুম থেকে উঠে একটা গাছ আছে 6-7টা পাতা খেত, কিন্তু অথচ মামাটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। আসলেই মানুষের মৃত্যু যখন আল্লাহ তাআলা লিখে রাখে, দুনিয়ার আয়ু শেষ, তখনই মারা যায়।